আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ক্যানভা দিয়ে কিভাবে এই রকম একটা স্লাইস ফ্রেম ডিজাইন করতে পারি। সেটা আপনি কোনো প্রোডাক্ট ডিজাইন করতে পারেন, ইভেন কোনো ফেসবুক পোস্টের জন্য এই ডিজাইনটা করতে পারেন। অনেক সময় হয় না যে আপনার পছন্দের মানুষ রাগ করছে, তাকে খুশি করার জন্য এরকম একটা ডিজাইন করতে পারেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আজকে দেখব ক্যানভা দিয়ে এই ডিজাইনটা আপনি কিভাবে তৈরি করবেন। লক্ষ্য করুন, আমরা সরাসরি কিন্তু ক্যানভা ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে আমরা চাইলে ইনস্টাগ্রাম পোস্ট, এখানে আমাদের ইনস্টাগ্রাম পোস্টই আছে, এটাকে আমরা ডিজাইন করতে পারি। এটা কিন্তু ফেসবুকের জন্য এই একই রকম পোস্ট কিন্তু কার্যকারী হবে। তো সেটার জন্য আমরা এইখানে নিচে দেখুন ফেসবুক পোস্টও আছে। আমরা চাইলে ফেসবুক পোস্টের জন্য এখানে সার্চ করতে পারি ফেসবুক পোস্ট। ওকে, ফেসবুক পোস্টের জন্য এই যে চলে আসছে, আমরা এখানে ক্লিক করব। আমি এখানে প্রিভিয়াসলি করেছিলাম, বাট এইখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পোস্ট ডিজাইন নিব। আমাদের ফ্রেমটা চলে আসছে। এখানে দেখুন একটা মার্জিনও কিন্তু চলে আসছে চারপাশ থেকে। এই মার্জিনটা কেন দিছে আপনারা হয়তো বা অনেকেই জানেন, অনেকেই জানেন না। কারণ ফেসবুক যখন আপনার পোস্টটা শো করবে, দেখা যাচ্ছে এই মার্জিনের অংশটুকু ভালোভাবে দেখাবে না। এই জন্য আপনাদের একটা এরিয়া সিলেক্ট করে দিছে যেন আপনারা যেন এই মার্জিনের বাইরে চলে না যান। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখুন, আমরা এই প্রিভিয়াস পর্বের মতোই আমরা এই রুলারটা থেকে এইখানে এরিয়াটা সিলেক্ট করে নেই। চারদিক থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধরে ধরে সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের হয়তো মার্জিন অনেক সময় আসবে না, সেক্ষেত্রে আপনাদের মার্জিনটা কোত্থেকে আসে সেটা যদি একটু দেখিয়ে দিই তাহলে হয়তো আপনাদের ভালো হবে। প্রথমে আমি একটু আমার রুলারটা হলো রিমুভ করে মার্জিনটা কিভাবে শো করে সেটা একটু দেখাই। এইখানে উপরে দেখুন ফাইল মেনু থেকে সেটিংস থেকে এইখানে দেখুন শো মার্জিন। এটা যদি আমি কেটে দিই, দেখুন আমার মার্জিনটা চলে গেছে। আবার আমি এখান থেকে সেটিংস থেকে শো মার্জিনে দিলাম, এখান থেকে ঠিক চলে আসছে ওই আগের মতো করে। আমি আমার রুলারটা আবার প্রিভিয়াস পর্বের ন্যায় আবার সেট করে ফেলেছি। আপনারা রুলার কিভাবে সেট করে সেটা অবশ্যই জানেন। তো এখন আমাদের যেটা করতে হবে, যে ইমেজটা বা যেই প্রোডাক্টের ইমেজ যেটা আপনারা এই স্লাইস ফ্রেমের মধ্যে নিয়ে আসতে হবে, সেটা আগে কম্পিউটার থেকে আপলোড করতে হবে। তা আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পর থেকে আপলোড ফাইল, এখান থেকে আমাদের এইখানে আছে, এখান থেকে আমাদের এই ফাইলটা আমি এই ইমেজটা স্লাইস করব। সেটা এই দেখুন, লক্ষ্য করুন আমাদের আপলোড হচ্ছে, আপলোডটা হয়ে গেছে। আমি প্রথমেই নতুন একটা পেজের মধ্যে এটাকে একটু নিয়ে নেব। এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এটা চলে আসছে। এইখানে আমরা একটু, এটা তো পুরোপুরি শো করলে আমাদের দেখাবে না। আমি চাচ্ছি এই মার্জিনের মধ্যে যতটুকু থাকে ততটুকু আমি ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো এই ক্রক টুল দিয়ে আগে আমরা এই যতটুকু মার্জিনের মধ্যে আছে ততটুকু কেটে নিতে পারি। কেটে আলাদা একটা ইমেজ এটার জন্য সেট করতে পারি। সেট করার পরের থেকে আমরা কিন্তু দেখুন আমাদের মার্জিনের মধ্যের অংশ কিন্তু চলে আসছে। এইখানে দেখুন, না এটা আমাদের, হ্যাঁ, মার্জিনের মধ্যে যতটুকু দরকার ততটুকু কিন্তু আমাদের মার্জিনের মধ্যে কিন্তু সেট হয়ে গেছে। ক্রক টুলের মাধ্যমে আমরা দেন এন্টার করব। এন্টার করার পরে দেখুন আমাদের ক্রক টুলের মধ্যে মার্জিনের অংশটুকু কিন্তু কেটে গেছে, ভিতরের অংশটা। এখন আমাদের যেটা করতে হবে, এই ইমেজটা আমরা একটু ডাউনলোড করে সেভ করে নেব, যেটা করলে আমাদের কাজটা করতে অতি সহজ হবে। এটা না করেও করা যায়, কোনো প্রবলেম নাই। আপনাদের করতে একটু সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আমি কাজটা ইজি করার জন্য এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি। তো চলুন আমরা কম্পিউটারে এই ইমেজটা ডাউনলোড করে আবার আপলোড করব। দেখুন আপলোডের এই সাইডে দেখুন, এখানে কিন্তু আমাদের ওই স্কোয়ার শেপের ইমেজটা কিন্তু চলে আসছে। আমরা কাট করে পুনরায় আপলোড করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এইখানে স্লাইসগুলো তৈরি করতে হবে।
এর জন্য আমাদের এলিমেন্টসে যেতে হবে। এলিমেন্টস থেকে এই দেখুন রিসেন্টলি আমরা এটা ইউজ করছি। আপনার যদি না হয়ে থাকে নিচের দিকে স্ক্রল করে যাবেন, এইখানে ফ্রেম লেখা আছে দেখুন। ফ্রেম থেকে আপনারা একটা ফ্রেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রেমটা চলে আসছে। এইখান থেকে আপনার সাইজের মতো করে ছোট করবেন, আপনি যতটুকু নিতে চাচ্ছেন সেটা যে কোনো এক সাইডে এইভাবে বসাই দিবেন। বসানোর পরে এটা ডুপ্লিকেট করতে পারেন বা এটা আরেকটু চাইলে বড় করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। এটা এইভাবে করে নিই। দেন আমি এটা ডুপ্লিকেট করলাম, এটা এখন নিচের থেকে এইভাবে করি, এটা দিলাম। দেন এটা ডুপ্লিকেট করার পরে আমরা আবার এটা লক্ষ্য করবেন এই গ্যাপটা যেন একটার সাথে আর একটা যে ডিস্টেন্সটা আছে এটার জন্য সুন্দরভাবে মেনটেন করে। দেন তারপরে আমাদের এই নিচেরটা ডুপ্লিকেট করলাম। লক্ষ্য করবেন আপনার আমাদের ডিস্টেন্সটা যেন সঠিক থাকে, না হলে কিন্তু আমাদের সৌন্দর্যতা নষ্ট হবে। যাকে দেখানোর জন্য করছেন বা যেই কাজের জন্য করছেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আপনার পাবেন না। প্রথমে আমরা এই 5টা দিয়েই করি, তারপর যদি দরকার হয় আমরা স্লাইসগুলো আরও বাড়াতে পারবো। তো আমরা দেখি এখন আমরা এটা হলো একটা গ্রুপ করব। সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। এইখান থেকে দেখুন এইভাবে টেনে ধরে সবগুলোকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে নিচে উপরে যে কোনো জায়গায় দেখাতে পারে গ্রুপে ক্লিক করার পরে এইখানে দেখুন রোটেট আছে। আপনারা চাইলে এটা রোটেট করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যতটুকু করবেন। এইখানে দেখুন কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে। আমি চাচ্ছি 50 ডিগ্রি হোক। 50 ডিগ্রি অ্যাঙ্গেল হলে পরে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমাদের এটা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে হোক, উপর নিচে যতটুকু। আমরা ডানে বামের এই স্লাইসটা একটু ভিতরে রাখার চেষ্টা করব। হ্যাঁ, উপর নিচে চলে যাক, কোনো প্রবলেম না, ওটা আমরা ঠিক করব। কিন্তু ডানে বামেরটা যেন আমাদের আউট অফ মানে বাহিরে চলে না যায়, আমাদের কন্ট্রোলের বাহিরে। তো এটা আমরা আরেকটু কাজ করতে পারি। আমাদের এই যেটা বাহিরে চলে গেছে প্রথমে আনগ্রুপ করে, দেন আমাদের যেটা বাহিরে চলে গেছে সেটা একটু ধরে ভিতরে নিয়ে যেতে পারি, মার্জিনের ভিতরে। না হলে আপনাদের কন্ট্রোল থাকবে না এটার উপরে। উপর থেকেও দেখেন একটা চলে গেছে, সেক্ষেত্রে উপরেরটা আমরা ভিতরে নিয়ে আসতে পারি। আমাদের যখন দরকার হবে এই ফাঁকা নিচে উপরে নিচে যে ফাঁকাটা সেটা আমরা স্লাইস দিয়ে দিতে পারবো। আগে আমরা বেসিক ডিজাইনটা করি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যেই ইমেজটা নিয়ে আসছিলাম সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে রেখে দেব। তো এর জন্য আমাদের আপলোড সেক্টরে এই যে আপলোড যেতে হবে। এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যেই ইমেজটা একবারে পুরোটা জুড়ে দিতে হবে, এইখানে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইখান থেকে উপরে কর্নারে পজিশন দিয়ে এখান থেকে একটু ব্যাক করে দিবেন। আমাদের স্লাইসের নিচে চলে গেল আমাদের ইমেজটা। এখন আমরা স্টেপ বাই স্টেপ করব। তো চলুন সেটাই করি। তো আমরা প্রথমেই বাহিরে একটা ক্লিক করলাম, দেন ইমেজের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের উপরে চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখুন এই যে ডুপ্লিকেট, এটা আমার লেখার নিচে চলে গেছে। আচ্ছা হোক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ইমেজটা ডুপ্লিকেট হলো। ডুপ্লিকেট হওয়ার পরে আমরা প্রত্যেকটা স্লাইসে ইমেজ বসাবো। ইমেজ বসালাম। ডাবল ক্লিক করার পরে আপনারা এটা করতে পারেন আপনাদের ইচ্ছে মতো, কন্ট্রোল প্রেস করে ধরে আপনারা কিন্তু এটা রোটেট করতে পারেন। এই যে আমরা কিন্তু রোটেট করছি। আমরা তখনই হলো 50 ডিগ্রি হলো রোটেট করছিলাম। আমরা এখান থেকে সরাসরি এই পাশ থেকে দেখুন -50 ডিগ্রি লিখলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এটা হয়ে যাচ্ছে। তো এটা আমরা উপরে দিলাম। এইখান থেকে নিচে যতটুকু হয় আমরা কিন্তু আউট অফ পেজের বাইরে যেতে পারবো না। এটা এইখানে সিলেক্ট করলাম। আমাদের হয়তো 50 ডিগ্রি নিতে পারবো না,
পুরোপুরি কিছুটা কম নিতে হবে, তাহলে আমাদের হবে না। এটা একটু কম নেই, হ্যাঁ, আর একটু রোটেট হবে আমাদের। হ্যাঁ, এইভাবে 49 মাইনাস 49.7 এটা কিন্তু আপনারা করে দিতে পারেন, কোনো প্রবলেম না। আমাদের উপর থেকে একটু নিচে চলে আসছে, আপনারা চাইলে কন্ট্রোল প্রেস করে ধরে এইটা একটু উপরে তুলে দিতে পারেন। প্রথম ইমেজটা আমরা সাকসেসফুলি এখানে যেখানে বসানোর সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসছে। দেন আমাদের এর পরেরটার জন্য এখানে আবার এই ডুপ্লিকেট করব। এটা আমরা একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে বোধহয়, আচ্ছা আমাদের ফার্স্ট ইমেজ দেখে এটা নিচের দিকে স্ক্রল হচ্ছে না। ডুপ্লিকেট ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে দেখুন ডুপ্লিকেট হয়েছে। সেকেন্ড স্লাইসের জন্য আমরা এটা বসালাম, বসানোর পরে আমরা যেহেতু জানি আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে হয় সেটা আমরা করে দিতে পারবো। মাইনাস 49.7 দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু রোটেট হয়ে গেছে। এখন আমাদের শুধু টেনে এটার সাথে ফ্রেমের সাথে মিলানোর কথা, মিলানোর কাজ, আর কিছুই না। এখানে দেখুন এই সাইডে এই মিলে গেছে, এই পাশটা একটু বোধহয় আছে। লক্ষ্য করুন এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু পজিশনে বসে গেছে। দেন দেন তারপরেরটার জন্য আমরা করি, এটার জন্য সেমভাবে ডুপ্লিকেট করলাম মূল ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই পরের স্লাইসে রেখে দিলাম, ডাবল ক্লিক। দেন প্রথম আপনাদের প্রথম যে স্লাইসটা মিলাতে যেই রোটেশনটা দরকার হবে সেটা দিয়েই কিন্তু পরবর্তী সবগুলো করতে পারেন। মাইনাস 49.7 ওকে। দেন এন্টার দিলে কিন্তু সুন্দরভাবে আমাদের স্লাইসটা রোটেট হবে। দেন আমাদের ওই একই কাজ রিপিটেটিভ কাজ করতে হচ্ছে, দু একটা প্র্যাকটিস করলে আপনারা ফুললি কমফোর্টেবল হবেন এটার উপরে। এটা আপনাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি। এই স্লাইসটা কিন্তু আমাদের সুন্দরভাবে বসছে, আশা করি আমাদের স্লাইসটি কিন্তু সুন্দরভাবে বসছে। কোনো সমস্যা, একটু সমস্যা মনে হচ্ছে, আবার একটু দেখি। আমাদের স্লাইসটা একটু উপরের দিকে নিয়ে দেখি, হ্যাঁ হ্যাঁ এবারে সুন্দরভাবে 100 আশা করি। না, একটু প্রবলেম এখনও আছে আপনাদের। এটা করতে কিন্তু এই ধরনের একটু প্রবলেম হতেই পারে, তারপরেও আপনারা একটু লক্ষ্য করে ট্রাই করবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। এই পাশে দুই পাশে যে মার্জিনগুলো দিয়ে রেখেছি এটা আপনারা একটু লক্ষ্য করবেন তাহলেই হবে। হ্যাঁ, এখন পারফেক্টলি হয়েছে। দেন তারপরেরটার জন্য আমরা যেটা করব, ডুপ্লিকেট করে পরেরটার জন্য এটা ডাবল ক্লিক করলাম, ওই সেমভাবে মাইনাস 49.7 ওকে। আমাদের ফ্রেমটা মিলিয়ে দিতে হবে। আপনারা একটু লক্ষ্য করবেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সময় যেন আমাদের ইমেজটা বাইরে চলে না যায়। আমাদের মূল ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে গেলে কিন্তু আমাদের এটা চেষ্টা করলেও তখন আর মিলবে না। দেখুন আমাদের এটা অনেকটা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আগেটার মতো সুন্দরভাবে বসে গেছে। দেন আমাদের সর্বশেষ যে স্লাইসটা সেটা এবার করতে হবে। এই যে ডুপ্লিকেটের উপরে সর্বশেষ স্লাইস, এটা থেকে আমরা সেমভাবে 49.7 মাইনাস 49.7 আপনাদের কিন্তু এই রোটেশনটা এই অ্যাঙ্গেলটা নাও হতে পারে। আপনার প্রথমে একটা দেখবেন, মিলাবেন প্রথমটা, দেন তারপর আপনারা প্রত্যেকটা ওই ওই সেম অ্যাঙ্গেল দিলে মিলে যাবে। ওকে, আমারটা এখনো মিলেনি বিষয়টা। হ্যাঁ, একটু লক্ষ্য করবেন আপনাদের ইমেজটা ফ্রেমের সাথে মিলতেছে কিনা। হ্যাঁ মিলছে, আমাদের এইটা একটু বড় হয়ে গেছে। বড় হলে একটু প্রবলেম তো হবেই,
ধরে ধরে আমাদের মিলাতে হবে। আপনারা এই কাজগুলো করতে পারেন, কন্ট্রোল প্রেস করে ধরে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারেন। আপনারা লক্ষ্য করবেন যে প্রথমেই যেন আমাদের ইমেজটা আউট অফ এরিয়া চলে না যায়। তো সেক্ষেত্রে আউট অফ এরিয়া চলে গেলে আমাদের মিলাতে একটু কষ্ট হবে। হ্যাঁ, আশা করা যায় আমাদের ইমেজটা সম্পূর্ণভাবে মিলে গেছে। দেখুন, এখন আমাদের যেটা করতে হবে, এইখানে ক্লিক করব বা আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি এই ইমেজ এখান থেকে। দেখুন আমাদের স্লাইসটা কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলে এইখানে এই পাশে যতটুকু ফাঁকা আছে এখানে স্লাইস দিতে পারেন, উপরে যতটুকু ফাঁকা, নিচে ফাঁকা, এই ডান পাশে বাম পাশে এগুলো স্লাইস দিতে পারেন। বাট আমি সময় বাঁচানোর তাগিদে এটা দিচ্ছি না। আমি চাইলে এখান থেকে এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি। আপনারা বিশেষ করে এই যে গ্রেডিয়েন্ট যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটা কিন্তু দিলে বোধহয় ভালো হবে আপনাদের জন্য। আমরা এটা দিয়ে দিলাম, এটা কিন্তু গ্রেডিয়েন্ট, বাট এইটা হলো যেই গ্রেডিয়েন্ট চেয়েছিলাম আমি ওটা ওই রকম না। এইখান থেকে আপনারা এইখানে এই যে গ্রেডিয়েন্ট সিস্টেম চেঞ্জ করার ওয়ে আছে, আপনারা এইভাবে মাঝখানে ওভাবে করতে পারেন। আপনার এইখান থেকে দেখুন এখানে আমরা দুইটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করেছে। আমরা চাইলে এই কালার দুটোও চেঞ্জ করতে পারি, ব্রাইটনেস দিতে পারি ব্রাইট কালার। দেন এইখান থেকে আমরা কিন্তু এই মাঝখানের কালারটা যদি চাই অন্য কালার দিয়ে দিতে পারি। এইখানে দেখুন এইভাবে হচ্ছে, বাট আমাদের এই কালারটা বেশি একটা উজ্জ্বল হচ্ছে, আমরা চাচ্ছি অন্য কালার একটা দিতে। হ্যাঁ, এটা দিলে তত একটা প্রবলেম হবে না। ব্লু কালারটা দিতে পারলে প্রবলেম সুন্দর হইতো, বাট এইখানে তো ব্লু কালার ওইভাবে তো, বা গ্রিন কালার ওই রকমভাবে 100% সিলেক্ট করা যাবে না। এখানে শুধু কালার কোডটা দেখায়, ওইভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে এখান থেকে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এইখানে যে জায়গা আছে এখানে স্লাইস করতে পারবেন, এখানে উপরে নিচে সব জায়গায় আপনারা চাইলে স্লাইস দিতে পারবেন। এখান দেখুন সুন্দরভাবে আমার স্লাইস ইমেজটা আমরা সাকসেসফুলি ডিজাইন করে ফেলেছি। এখন চাইলে আমরা এইখান থেকে এটা ডাউনলোড করে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।